হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আজকে আমরা রান্না করবো ডিমের পুর। সে প্রথম আমাদের একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিতে হবে। তেলটা আমাদের গরম হতে হবে। তেলটা গরম হলে তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিব পেঁয়াজ। আমরা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো সুন্দরভাবে দিতে হবে। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর এখন আমরা একটু নেড়ে নিব। যদি পেঁয়াজটা না পুড়ে যায় সুন্দরভাবে নাড়তে হবে। যদি পেঁয়াজটা বাদামি যখন হয়ে যায় তারপর এখানে আমরা দিয়ে দিব। আর আমাদের একটু বেশি পেঁয়াজ লাগবে। বেশি না পেঁয়াজ লাগবে কিন্তু একদমই মজা হবে না। একটু বেশি পেঁয়াজ দেওয়া আপনারা একটু চেষ্টা করবেন বেশি পেঁয়াজ দেওয়ার, তাহলে বেশি ভালো হবে। বেশি পেঁয়াজ, বেশি টমেটো, বেশি মরিচ, বুঝছেন? বেশি সব কিছু বেশি দিতে হবে। এখন আমরা সুন্দরভাবে লাড়াচাড়া করে নেব। লাড়াচাড়া করতেই হবে, নাহলে কিন্তু হবে না। আমরা লাড়াচাড়া করে নিচ্ছি। দেখেন অনেকক্ষণ ধরে লাড়াচাড়া করছি। এই ডিমের এইটার মধ্যে আমরা কোনো পানি ব্যবহার হবে না, এটা পানি ছাড়াই হবে। এখন আমরা আস্তে আস্তে করে নিয়ে নিলাম। এখন যেহেতু পেঁয়াজটা এখন একটু বাদামি হয়ে গেছে, দেখছেন পেঁয়াজটা একদম বাদামি হয়ে গেছে এক ঝলকে। এখন আমরা এটার ভিতরে দিয়ে দেবো। একটু নেড়ে নিয়ে সুন্দরভাবে নাড়া দিতে হবে। নাড়া দিতেই হবে অবভিয়াসলি দিতে হবে। নাড়াচাড়াটা ভালো করে দিয়ে দেবো। আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন আবার আমরা একটুখানি লবণ দিয়ে দিলাম। এখন আরও ভালো করে নাড়াচাড়া দিতে হবে। লবণটা তখন তো কম হয়েছিল। এটাতে লবণ বেশি কম মানে হাই স্কেচ ইস জার্মান ফার্মার। এখন আমরা সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমরা আগে আমার ভিডিওতে যে কমেন্ট করে আসো, তো তোমরা সবাই যদি ভালো কমেন্ট করো অবশ্যই আমি পড়ার চেষ্টা করব। না যদি খারাপ কমেন্ট করো একদমই পড়বো না আমি। এখন আমরা নাড়াচাড়া দিয়ে দেওয়ার পর আমরা যদি বেশি ঝাল খান কেউ অবশ্যই বেশি করে মরিচ দেবেন। এখন আমরা সুন্দরভাবে বেশি এখন আমরা দিয়ে দিব একটু মরিচ। একদম অনেকগুলো মরিচ দিয়ে দিয়েছি, কাঁচা মরিচ সুন্দরভাবে দিয়ে দিব। একদম সব কাচিয়ে এখানে নেড়ে নিব। সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নিতেই হবে, সব মরিচ একসাথে করতে হবে, নাহলে কিন্তু একদমই হবে না। মরিচ একসাথে করে নিচ্ছি। এখন আমরা দিয়ে দিচ্ছি। এখন কালারটা যে একটু চেঞ্জ, হ্যাঁ, তারপর আমরা দেখেন কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে, অনেক সুন্দর দেখাচ্ছে। এখন আমরা দিয়ে দেবো টমেটো। যত পরিমাণ টমেটো দেবেন সেত পরিমাণ মজা হবে। আমরা আপনাদের প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি। এখন আমরা সুন্দরভাবে টমেটোগুলো দিয়ে দেওয়ার পর আমরা একটু নেড়ে নিব। অবশ্যই আমাদের ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এখন আমরা সুন্দরভাবে কাঁচা তরকারিটা নেড়ে নিচ্ছি। ভাজিটা যে ভাজিটা পুর বানাবো ওই ভাজিটাকে সুন্দরভাবে নেড়ে নেবো। একদম মাখা করে নেব। যদি সুন্দর হয় আর অনেক মজা হয়। আর এখন একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেবো 2 চামচ। হলুদ আমরা দিয়ে দিলাম 2 চামচ। এখন আমরা আবার নাড়াচাড়া দিয়ে দিব। সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। হলুদটা যদি এটার ভিতরে একদম মিশবে, এইভাবে আমাদের নাড়াচাড়াটা দিতে হবে, নাহলে কিন্তু হবে না। দেখতেছি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দিয়ে নিব। অনেক সুন্দরভাবে নাড়াচাড়া আমাদের দিতে হবে, না হলে কিন্তু একদমই হবে না। সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নেব। এটার নাম হলো ডিমের পুর। এখন আমরা লবণ দেখে লবণটাকে দিয়ে দিব, স্বাদ মতন লবণ দিয়ে দিব। এখন আমরা সুন্দরভাবে স্বাদ মতো লবণটা দিয়ে আমরা সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে দিব, তাহলে কিন্তু লবণটা ভালো মতো মিক্সড হবে। সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আমরা নাড়াচাড়াটা। যখন টমেটোটা একদম গলে যাবে তখন আমাদের সব কিছুই হবে। টমেটো দেখেন একদম গলে গেছে, বোঝাই যাচ্ছে না এটা আমরা টমেটো দিয়েছি না দিই নেই। অনেক সুন্দর লাগতেছে টমেটোটা। এখন আমরা সুন্দরভাবে টমেটোকে নাড়াচাড়া দিয়ে দেবো।
হ্যাঁ, সুন্দরভাবে দিতে হবে নাড়াচাড়াটা, একদম অনেক সুন্দর, শুধু সুন্দর না, সুন্দরভাবে নাড়াচাড়াটাকে দিয়ে দিচ্ছি। এইটাই অবভিয়াসলি এটার ভিতরে একটু আপনার এখন আমি দিয়ে দেবো আমাদের পছন্দের ডিম। এটা ডিমের পুর, অবভিয়াসলি ডিম থাকবে, নাহলে ডিম ছাড়া ডিমের পুর হলে কীভাবে। এখন আমরা ডিমগুলোকে আগে ভেঙে ফাটিয়ে রেখেছিলাম, ভেজে রেখেছিলাম। এখন আমরা সুন্দরভাবে ডিমটার সাথে মশলাটা মিক্সিং করবো। মিক্সিং করে নিচ্ছি সুন্দরভাবে। অবশ্যই আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন। 1 মিলিয়ন সাবস্ক্রাইব হলে আমরা একটা ট্যুর দিব। আর এখানে আমি ব্লগ ছাড়বো, আপনারা আমার কদিন পর এই মাসের ভিতরে আমার কিছু ব্লগ দেখতে পারবেন। অবভিয়াসলি আমার ফেসও দেখতে পারবেন। তাহলে আমরা সুন্দরভাবে সাবস্ক্রাইব করব। এখন আমরা সুন্দরভাবে লাড়া দিয়ে দিচ্ছি, সুন্দরভাবে দিতে হবে, কিন্তু হবে না। লাড়াতে দিব লাড়াটাকে তারপর ডিমটার সাথে যখন মিক্স হয়ে যাবে তখন দেখবেন খুবই সুন্দর লাগছে। দেখেন ডিমটার সাথে মিক্স হয়ে গেছে, এই দেখেন ডিমটার সাথে এখন মিক্স হয়ে গেল। ওয়াও, কি কিউট হয়েছে এটা, খেতেও দারুণ। হ্যাঁ, আর কি সুন্দর লাগতেছে ডিমটা, দেখছেন? ওয়াও, কি কিউট। কি সুন্দর হচ্ছে। ওর মধ্যে দেবো ধনে পাতা না দিলে ঘ্রাণটাই অন্যরকম হবে। ধনে পাতা না দিলে যে ঘ্রাণ আসবে, ঘ্রাণটাই অন্যরকম। আর এটাতে আমরা কোনো পানি ব্যবহার করবো না, এটা আমরা শুকনো রাখবো। তো এইটা আমাদের কোনো একদম জালটা একদম লোতে থাকবে, একদম লো। দেখেন কি সুন্দর লাগছে, জালটা লোতে থাকবে। এখন আমরা লাড়াচাড়া দিয়ে দিচ্ছি, লোতে দিয়ে দিলাম, জাল একদম লোতে থাকবে, নাহলে কিন্তু লোতে আছে। এখন আমরা সুন্দরভাবে লাড়াটা দিয়ে দিব, সুন্দরভাবে লাড়া দিয়ে দিচ্ছি। এটাতে বেশি লাড়া দেবে, তো আমরা যত বেশি লাড়া দেবো এটা তত বেশি সুন্দর হবে আর খেতে খুবই মজা হবে। এখন দেখেন আমাদের ডিমটাও বেশ সুন্দর হয়েছে। তো এখানে আমি উপর দিয়ে ভিডিওটা নেওয়ার চেষ্টা করছিলাম, একদম পুরো স্টার উপর নিয়ে দিছি। দেখেন কি সুন্দর লাগতেছে। ওয়াও, এটা খেতে দারুণ হয়েছে, দারুণ জাস্ট ওয়াও। নতুন রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।